তিনটা পদ্ধতি আছে, ওয়াকফিস সুকুন, রওম, ইসমাম। তো ওয়াকফিস সুকুন তো আমরা জানি, এখন আমরা করব রওম নিয়ে। রওম কাকে বলে? রওম হচ্ছে খাফদুস সাউতি ইনদাল ওয়াকফি আলা দাম্মাতি আউল কাসরাতি। রওম হবে শুধুমাত্র যদি শেষ অক্ষরে দম্মা অথবা কাসরা থাকে। ফাতহা হলে রওম চলবে না। আগে যদি সুকুন থাকে তাহলেও রওম চলবে না। রওম চলবে শুধু যদি শেষ অক্ষরে ফাতহা বা দম্মা হয়, চাই সেটা এক জবর হোক বা দুই জবর হোক, এক পেশ হোক বা দুই পেশ হোক, চলবে, রওম চলবে। দম্মা অথবা কাসরা অথবা দুই পেশ অথবা দুই জের, দম্মাতাইন কাসরাতাইন এরকম থাকলে রওম করবেন। কিভাবে? যে দম্মা বা কাসরাতে ওয়াকফ করার সময় আওয়াজের সিংহভাগ বিলুপ্ত হয়ে যাবে। বেশিরভাগ আওয়াজের ভলিউমের বেশিরভাগ বিলুপ্ত হয়ে যাবে। বিহাইথু ইয়াযহাবু মুআযামু সাউতিহা, অধিকাংশ আওয়াজ বিলুপ্ত হয়ে যাবে। আওয়াজের ভলিউম আছে না, তো শেষ অক্ষরের উচ্চারণের ভলিউমটা এমনভাবে হ্রাস করতে হবে যে 3 ভাগের 2 ভাগ থাকবে না, 1 ভাগ থাকবে। যেমন ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন। নাস্তাঈন, নাস্তাঈন এটা ওয়াকফিস সুকুন, আর রং করলে নাস্তাঈন। এই যে নু, শেষ অক্ষরের দম্মাটাকে খুব কম আওয়াজে আদায় করতে হবে, যে আওয়াজে 3 ভাগের 2 ভাগ পড়ে যাবে, 1 ভাগ থাকবে। নাস্তাঈন বলেন সবাই, নাস্তাঈন নাস্তাঈন নাস্তাঈন। তো এই ওয়াকফি রওম যেখানে দম্মা থাকবে সেখানে চলবে, এবং কাসরাতে মালিকি মালিকি মালিকি, এই কাফের কাসরার আওয়াজটাকে ভলিউমটাকে কমিয়ে দেওয়া হলো। এই হচ্ছে রওম। বুঝে আসলো? রওমের একটা কায়দা দেখেন, আমরা তো এখানে যখন নাকি এক পেশ বা এক জের, সেখানে তো রওম করলাম। যদি 2 পেশ অথবা 2 জের থাকে তাহলে রওম কিভাবে করব? যেমন হাকিমুন, কিভাবে রওম করব? তানভিন ফেলে দিয়ে আমরা এক দম্মা রাখবো, ঠিক আছে, রেখে তার উপর রওম করব। যেমন হাকিমুন থেকে হাকিম, হাকিম, বুঝে আসছে? আযীমুন থেকে আযীম, হাসিদিন থেকে হাসিদি, হাসিদি হাসিদি, বুঝে আসছে? 2 পেশ থাকলে অথবা 2 জের থাকলে তানবিনকে ফেলে দিয়ে 1 পেশের উপর অথবা 1 জেরের উপর রওম করতে হবে। তাহলে রওম, ওয়াকফি রওমের পদ্ধতি বুঝে আসলো। 2 নম্বর আরেকটা কায়দা, ওয়াকফি রওম ওয়াসলের হুকুমে। ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, ওয়াসলের হুকুম, মিলিয়ে পড়ার হুকুম। অতএব রওমের ওয়াকফের সময় মাদ্দুল আরিদ লিসুকুন হবে না, বরং ওয়াসলের হালতির নয় কসর করতে হবে। নাস্তাঈন, এখানে মাদ্দা আরজি না, মাদ্দা আরজি কাকে বলে? ওয়াকফের কারণে সাকিন হলে। তো এখানে তো আমরা সাকিনই করতেছি না, তো ওয়াকফের কারণে সাকিন আছে নাই, তাহলে এখানে মাদ্দুল আরিদ লিসুকুনে কয় সুরত জায়েজ? 3 সুরত, 2 হারাকাত বা 1 আলিফ কসর, 2 তারপরে 4 হারাকাত তাওয়াসসুত, 6 হারাকাত তুল, 3 সুরত জায়েজ। কিন্তু যখন আমরা ওয়াকফি রওম করব সেখানে তো আর মাদ্দুল আরিজ পাওয়া যাচ্ছে না, তাহলে সেখানে কি বিধান হবে? কসর, 2 হারাকাত বা 1 আলিফ। নাস্তাঈন, বুঝে আসছে? নাস্তাঈন, এভাবে। 3 নাম্বার অনুরূপ তাফখীম
ও তারকিকের দিক থেকে ওয়াকফির রওম কৃত হরফের হুকুম ওয়াসলের হালতে নেয়। যেহেতু আমরা এখানে হারাকাতটাকে রাখতেছি, অতএব এখানে মিলিয়ে পড়লে যে হুকুম থাকতো সেই হুকুমই আসবে তাফখিম তারকিকের দিক থেকে। যেমন ফায়াগফিরু, এখানে ওয়াকফ করলে কি হবে? ফায়াগফির, র মুরাক্কাক হবে, তারকিক হবে, পাতলা হবে, কারণ সাকিন দেওয়া হয়েছে ওয়াকফের কারণে। কিন্তু যদি আমরা রম করি তাহলে তো দম্মাই থাকতেছে ফায়াগফিরু, তাহলে তখন কি তাফখিম হবে না তারকিক হবে? তাফখিম হবে, মোটা হবে, ফায়াগফিরু ফিরু। ঠিক আছে? এই তাহলে রমের আলোচনা গেল। ইসমাম, ইসমাম শব্দের শাব্দিক অর্থ হচ্ছে গ্রান নেওয়া। কি নেওয়া? গ্রান নেওয়া। মূল জিনিস নাই, শুধু গ্রান আছে। বর্তমানে এমন আছে না, আমের জুস বানাইছে, এমন গ্রান মনে হয় যে টাটকা আম থেকে, মানে আমেরও এত গ্রান থাকে না যে গ্রান থাকবে আমের জুসে, কিন্তু আসলে কি এর ভিতরে আম আছে? আম নাই। কি দিয়ে দিছে? গ্রান মাইরা দিছে। হ্যাঁ, অনেক কৃপণ মানুষের ঘটনা গল্প থাকে যে ইলিশ মাছ তরকারির ভিতরে দিয়া পরে মাছ উঠায় রাখছে, তো মাছের গ্রান তরকারির ভিতরে আসছে, এরভাবে চলতেছে। আর তরকারির ভিতরে শুধু কি দিতেছে? গ্রান দিতেছে, ফ্লেভার। তো ইসমামটা হচ্ছে কি এরকম ফ্লেভার। ইসমাম হবে কোথায়? শুধুমাত্র যদি শেষ অক্ষরে দম্মা থাকে, শুধু সেই ক্ষেত্রে ইসমাম করা যাবে। দম্মা বিশিষ্ট হরফের উপর ওয়াকফ করার সময় দম্মা বিশিষ্ট হরফটি সাকিন করার একটু পর, দম্মা বিশিষ্ট হরফটি সাকিন করার একটু পর, তাহলে এখানে ওয়াকফি সুকুনই কিন্তু করা হবে, সাকিন করা হবে। সাকিন করে দম্মা উচ্চারণের আকৃতিতে দুই ঠোঁট গোল করা, বাস্তবে দম্মা উচ্চারণ করা ব্যতীত। বাস্তবে এখানে ওয়াকফি সুকুন, ওয়াকফের কারণে আমরা সাকিনই দিচ্ছি, কিন্তু সাকিন দেওয়ার পরে ঠোঁটটাকে আমরা দম করছি, দম্মা উচ্চারণের মতো আকৃতি করছি, এই কথা বোঝানোর জন্য যে এখানে শেষ অক্ষরে ওয়াকফের কারণে সাকিন দেওয়া হলেও আসলে ছিল পেশ দম্মা। যেমন এই যে নাস্তাঈন, নাস্তাঈন, তাহলে এখানে আমরা ওয়াকফি সুকুনই করলাম, সাকিন দিলাম, দিয়ে দুই ঠোঁটকে দম করলাম, কি বোঝানোর জন্য? যে নুনে আসলে দম্মা ছিল। ঠিক আছে কথা? এই হচ্ছে ইসমাম। তাহলে ইসমাম কিসের হুকুমে? ওয়াসলের হুকুমে না ওয়াকফের হুকুমে? ওয়াকফ, কারণ এখানে তো আমরা ওয়াকফি সুকুন করছি, ফলে মাদ্দুল আরিদ সুকুনের হুকুম এখানে হবে। মাদ্দুল আরিদ, মাদ্দ আরজি, নাস্তাঈন। বুঝে আসছে? যে সকল ক্ষেত্রে রম ও ইসমাম বৈধ নয়, শেষে যদি গোল তা থাকে, যা মূলত স্ত্রী লিঙ্গ নির্দেশক এবং তা মিলিয়ে পড়া অবস্থায় হা উচ্চারিত হয়, কিন্তু ওয়াকফ তা মিলিয়ে পড়া অবস্থায় তা হয়, কিন্তু ওয়াকফ করা অবস্থায় হা হয়ে যায়, এই স্থলে রম বা ইসমাম হবে না। যেমন রহমাতিন, হ্যাঁ, পরের পৃষ্ঠায় 240, রহমাতিন, এখানে রম ইসমাম চলবে না, এখানে ওয়াকফ সুকুনেই অবধারিত। ওয়াকফ করতে হবে কিভাবে? রহমাহ, নিআমাতিন, ওয়াকফ করতে হবে কিভাবে? নিআমাহ। এখানে রম চলবে না। আমরা তো আগে বলেছি দুই জেড থাকলে রম চলে, কিন্তু এখানে চলবে না, গুলতার উপর রম চলবে না। হারাকাতে আরিজা, হারাকাতে আরিজা রম বা ইসমাম বৈধ নয়। যেমন কুলিল্লাহুম্মা, ওয়াকফ অবস্থায় হবে কুল। আচ্ছা,
যাই হোক, এই হচ্ছে রওম বা ইসমাম সংক্রান্ত আলোচনা। রাখো।